ছাদ বাগানে একটা ফলের ঝুড়িতে খুবই অল্প মাটিতে 7 ফিট সাইজের এমন ডাঁটা কিভাবে হয় ভাবা যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নিজে করা ছাদ বাগান থেকে এমন বল আর ঝুড়ি ভর্তি শাক তোলা কিন্তু খুবই আনন্দের। আজকে আমি আমার ছাদ বাগান থেকে কলমি শাক আর পুঁই শাক তুললাম আর ডাঁটার বীজ সংগ্রহ করলাম। এই যে দেখেন, একটা ফলের ঝুড়িতে খুবই অল্প মাটিতে আমি এখানে ডাঁটার বীজ রোপণ করেছিলাম। আর এই অল্প মাটিতে মাশাআল্লাহ খুব সুন্দর ডাঁটা হয়েছিল। সবগুলো ডাঁটা তুলে ফেলার পরে আমি একটা ডাঁটা আবার রেখে দিয়েছিলাম দেখার জন্য যে ডাঁটাগুলো কত বড় হয় আর বয়স করে বীজ রাখা যায় কিনা। আর এই সেই ডাঁটা মাশাআল্লাহ এত বড় হবে আমি ভাবতেও পারিনি। মাশাআল্লাহ ডাঁটাটা অনেক বড় হয়েছে, ডাঁটার জাতটা ভালো। ডাঁটাটার মাঝে অনেক দিন আগেই ফুল আসছে আর এখন ফুলগুলো পেকে গেছে। পেকে দেখছি ভিতর থেকে বীজগুলো বের হয়ে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম ডাঁটাটা তুলে বীজগুলো সংগ্রহ করি। ডাঁটাটা থেকে ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর এই ফুলগুলোকে আমি ভালোভাবে রোদে শুকিয়ে পরবর্তীতে বীজ সংগ্রহ করব। এই ডাঁটার বীজগুলো আমি সংগ্রহ করার পরে আবার রোপণ করব, যে দেখব এরকমই ভালো ফলন হয় কিনা। ডাঁটার বীজগুলো আমি তুলে নিয়েছি, এখন ছাদ বাগান থেকে আমি কিছু শাক তুলে নিব। এই যে দেখছেন যে পুঁই শাকগুলো আমি কাটছি, এই পুঁই শাক গাছগুলো কিন্তু আমি নিজে লাগাইনি, কিভাবে যেন বিচি পড়ে আপনা আপনি গাছটা হয়েছে। অযত্নে বেড়ে ওঠা একটা পুঁই শাক গাছ থেকে যে এতগুলো শাক তুলতে পারবো এটা আমি কখনো ভাবিনি। আমার রোপণ করা পুঁই শাক থেকে ওই পুঁই শাকটা অনেক ভালো হয়েছে। পুঁই শাকের পাতাগুলো হাতের পাতা থেকে অনেক বড় মাশাআল্লাহ। কয়েকদিনের বৃষ্টি আমার ছাদ বাগানের জন্য অমৃত হয়ে এসেছে। বৃষ্টির পানি পেয়ে আমার ছাদ বাগানের সব গাছগুলোই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বাড়ছে। ছাদ বাগানের টবের গাছগুলোতে প্রচুর পানির প্রয়োজন হয়, সকাল বিকাল 2 বেলা পানি দিতে হয়। সকাল বিকাল পানি না দিলে প্রচণ্ড রোদের সময় গাছগুলো মরে যায় আর গাছ থেকে ভালো ফলন আশা করা যায় না। এই পুঁই শাক গাছের সবগুলো পাতা ডোগাই আমি তুলে নিচ্ছি। একটা গাছেই অনেকগুলো পুঁই শাক হয়েছে মাশাআল্লাহ। মাচা ছাড়া ছোট্ট একটা পুঁই শাক গাছ থেকেই কিন্তু এই সবগুলো শাক আমি তুলেছি। আর এই যে এখানে একটা বলে আমি কিছু কলমি শাক লাগাইছিলাম, তো সেই কলমি শাকগুলো তুলে নিচ্ছি। 10-12 দিন আগে এই বোলটা থেকে আমি কলমি শাক কেটে নিয়েছিলাম। এই কয়েকদিনে আবার বোলটা ভরে গেছে কলমি শাক দিয়ে। কম যত্নে অধিক ফলন পেতে ছাদ বাগানে কলমি শাক চাষ করতে পারেন। কলমি শাকে ঠিকমতো পানি দিলেই শুধু কাটার 1 সপ্তাহের মধ্যেই দেখবেন বোল আর ঝুড়ি ভরে গেছে কলমি শাক দিয়ে। এই তো বোলটা থেকে আমি কলমি শাকগুলো কেটে নিয়েছি আর এই একটা বোলেই কিন্তু অনেকগুলো কলমি শাক হয়েছে। আমার ছাদ বাগানের সিম গাছটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এখন মাত্র ভাদ্র মাস আর আমার সিম গাছে সিম চলে আসছে মাশাআল্লাহ। সিম গাছটা আমি 2 মাস আগে লাগিয়েছিলাম আর এই 2 মাসেই সিম চলে আসছে। আর সপ্তাহখানিক গেলেই হয়তো 1 তরকারি সিম তুলতে পারবো। আমার ছাদ বাগানের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।